আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম 2001 সালে, তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে। বিশেষ শিক্ষা প্রশাসন এসে বলল যে আমি নাকি ট্র্যাডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্র্যাডিশন, বাট দ্যাটস নট দ্য রুল। তো তখন দুপুর 12টা বিশেষ শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কবলেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলোতে কি কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বললেন না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, তো আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। আপনি যান, শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে যান। তার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন দুপুর 12টা বাজে। Who gave you the permission to come here in absence of your classroom? You are not authorized to come here this time. তো আমি এই কথাটা স্মৃতিচারণ এই কারণে করলাম যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে।